তৃণমূল কংগ্রেসের লোকেরা সংগঠিতভাবেই কাজ করে। বাঙালি ইস্যুতে আবারও বিধানসভা অধিবেশন, একটা বিশেষ অধিবেশন ডাকা হতে পারে এমন একটা সমন পেলে বলবো। বাঙালি ইস্যু টার্গেট। আবার বলি, বাঙালি আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান এক নয়। ইউসুফ পাঠান যেমন বাঙালি নয়, শত্রুঘ্ন সিনহা যেমন বাঙালি নয়, কীর্তি আজাদ যেমন বাঙালি নয়, সাকেত গোখলে যেমন বাঙালি নয়, কাকিমা যেমন চাচি নয়, জল যেমন পানি নয়, আকাশ যেমন আসমান নয়, বাবা যেমন আব্বা নয়, তাই বাঙালি মানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান নয়। উনি উল্টান আর সোজা। এই যে আমি এখানে কোনো কারণ নেই যেখানে পাঠিয়ে দিচ্ছি, তাকে ছবিতে দেখা কোনো কারণ আছে? বিরোধী দলনেতার অফিস হচ্ছে আসেন, একটা লোক একটা এমএলএ ছিল, সই করতে এসেছিল স্ট্যান্ডিং কমিটিতে, ফেরার সময় এগুলো দাঁড়িয়ে পড়ো। কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই। আপনার সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি প্রত্যেক দিনই জেলা যাই, কালকে বাঁকুড়ায় থাকবো। আমার এখানে অফিস, সই করতে হয়, চিঠি খুলতে হয়। আজকে এখানে ধুলিয়ান শামশেরগঞ্জের কেস ছিল, আমি ছিলাম। দীঘাতে হিন্দু রক্ষা যাত্রা বেরোচ্ছে, হাইকোর্ট আজকে অনুমোদন দিয়েছেন সন্ধ্যাবেলা 7:30টার সময়। একটা হিন্দুরা ধ্বজ নিয়ে যাত্রা করবে দীঘাতে, বড় মিছিল, তার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হলো। রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, একটা সামাজিক অর্গানাইজেশন মিছিল করবেন যাদবপুরে সোমবার, তার জন্য হাইকোর্ট থেকে অনুমতি দিতে হলো। আপনি দেখুন, এদের পাঠিয়ে দিতে আমি বলার পরে পালাচ্ছি। এই বনগুলোর কি অপরাধ? এ পুলিশের ইউনিফর্ম নেই। আপনি এইরকম পুলিশ কোথাও পাবেন না, এইরকম পুলিশ কোথাও দেখতে পাবেন না। এখানে দেখুন পাঠিয়ে দিয়েছে 20 জনকে। আরে এতজনকে লাগবে না, এতজনকে লাগবে না, কারণ মহিলাদেরকে, অনুব্রতকে প্রমোশন করে মমতা ব্যানার্জি মহিলাদের কি চোখে দেখেন প্রমাণ করে দিয়েছেন। Y+ সিকিউরিটি, বীরভূম জেলার তৃণমূলের কনভেনার, সরকারি কমিটি মিটিংয়ে তিনি, আর বোলপুরের আইসি তো যাবে কয়েকদিন পরে। সবে আজকে ইলামবাজার, পাড়ুই এইসব ওসিরা গেছে, অনুব্রত জ্যেষ্ঠ রাত শুরু হয়েছে। জেলে এখন 2 বছর জেল খেটেছেন, 4 বছর কিন্তু আপনার বাকি আছে। যে মামলায় আপনি 2 বছর জেল খেটেছেন, ওই মামলায় আপনার এগেন্স্টে চার্জশিট হয়েছে, আপনার কিন্তু ওই মামলায় 6 বছরের পানিশমেন্ট হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোককে করেন, যিনি আইসি বোলপুরের স্ত্রীকে আর মাকে 5 বার বলেছেন ধর্ষণ করেন, তিনি আজকে নতুন করে মুকুট করলেন। আর বিরোধী দলনেতা এসছে, আমি ঢুকার সময় কাউকে দেখিনি, যারা নর্মাল থাকে তারাই। আমার বেরোনোর সময় 20টা লোককে পাঠিয়ে দিয়েছে। দেখুন, সমস্ত বোনেদের পাঠিয়ে দিয়েছে, মহিলাদের সমস্ত, দেখুন তাদের সিভিল ড্রেস, এটা মমতার বিশেষ পোশাক। এই পোশাক পরেই সামনে দাঁড়ায়, যাতে একটু ধাক্কাধাক্কি করি, কিন্তু আমি এদেরকে দেখলে হাত দুটো আমার ট্রাউজারের ভিতরে ঢুকি। আপনাদের কি করার আছে করুন, আমার হাত ঢোকানো। ঠিক একইভাবে বিধানসভাতে মাননীয় স্পিকার এবং উনার এয়ারের মার্শাল সেদিন 20 জন বোনেদের দিয়ে, মহিলাদের দিয়ে আমাকে ঘেরাও করে রেখেছিলেন, আর আমার হাত দুটো ট্রাউজারের ভিতরে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন, তার পুলিশ যা করছে, এটা কদর্য, নিম্নরুচির। এবং আপনিও বিরোধী নেত্রী ছিলেন, আপনাকে বুদ্ধবাবু স্পেস দিয়েছিল। বুদ্ধবাবু যদি স্পেস না দিত, আপনি টাটার তৈরি ওই কারখানাটা উড়িয়ে দিতে পারতেন। আজকে আপনি যা করছেন তার ফল আপনাকে ভুগতে হবে।
8 মাস পরে কেউ আপনাকে ওই গদিতে রাখতে পারবে না, কেউ রাখতে পারবে না। যত চেষ্টা করুন না কেন কেউ রাখতে পারবেন না। আমি আপনাকে বলে গেলাম, স্পষ্টভাবে বলে গেলাম। কামতাপুরি আন্দোলন দাদা আজ আপনি পোস্ট भी किया है হিন্দি শুরু হোগা বাংলা বলছি কামতাপুরি দাদা কামতাপুরি আন্দোলন আবার শুরু হয়েছে নর্থ বেঙ্গলে ওই তো কামতাপুরি আন্দোলন কে করছে আমি জানি না, কেন করছে আমি জানি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বংশীবদন বর্মনরা জোটে আছেন, মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। চন্দ্রবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে অনেকে আদালতে চলে যায় আর বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না, সরস্বতী পুজো করতে দেন না। হ্যাঁ, আদালতে যেতে হয়েছে তো। উনার বাড়ির কাছে যোগেশচন্দ্র কলেজে ছাত্রীকে আদালতে যেতে হয়েছে। আপনারা দেখিয়েছেন মমতা ব্যানার্জি যে কত বড় মিথ্যাবাদী, দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে। ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে যে কুকুরের ছবি দিয়ে বিহারে বলেছিল। তৃণমূল দল এবং মমতা ব্যানার্জি যে মিথ্যাবাদী এটা সবাই জানে। নগর উখড়াতে আপনার যে বুথ সভাপতি তিনি পুজো বন্ধ করেননি, আমাদের গিয়ে পুজো করতেন। হিন্দুরা মিছিল করবে দীঘাতে, দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, না বিধান রায় সৃষ্টি করে গেছিলেন? হিন্দুরা মিছিল করবে, কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগ টুর সরকার, এবং সোহরাবুর্দি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন। এই কারণে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি, আপনার টাকাও নেয়নি। হিন্দুরা আপনাকে ঘৃণা করে। যে মমতা ব্যানার্জি 66 কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, 22 জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন যিনি কলকাতায় পার্ক সার্কাসে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে, যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, যে মমতা ব্যানার্জি পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন, সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয়। তা আমি নয়, বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে। তাই আমাদের যে 2,33,27,000 ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট, আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে 2,75,00,000 ভোট পেয়েছেন, তার 2 কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে, তাদের ভোটে। এসআইআর হওয়ার পরে আপনার এই ভোট 2,75,00,000 থেকে 1,75,00,000 এসে নামবে।